আসিয়ামু সুন্নাতুম মা লাম ইয়াখরুকুহা, রোজা হচ্ছে ঢাল স্বরূপ যতক্ষণ না রোজাকে ফেরে চেড়ে দেওয়া না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবা আজমাইন কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, রোজা যে ঢাল এটা তো বুঝলাম, কিন্তু রোজা আবার ফেটে যাবে, ফেটে চিরে নষ্ট হয়ে যাবে, এটা কি? মূলত গুনাহ করে দুইটা কারণে। এই দুইটা কারণ যদি না থাকতো তাহলে সবাই দরবেশ হয়ে যেত। দুইটার মধ্যে দুইটা কারণ হচ্ছে পেট এবং যৌনাঙ্গ, এই যৌবন, এই দুইটা কারণে মানুষ গুনাহ করে। তো এই দুইটার মধ্যে বেশি হচ্ছে পেটের কারণে করে। দুইটার মধ্যে আরো বড় হচ্ছে পেটেরটা, কারণ যৌবন সব সময় থাকে না, শিশুবেলা থাকে না, কিশোরে থাকে না, বৃদ্ধকালে থাকে না, থাকে শুধু যৌবন কালটায় যৌবনের তাড়না থাকে। কিন্তু পেটের চিন্তা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই থাকে। মানুষ গুনাহ করে পেট এবং যৌবনের কারণে। এই দুইটা যখন সংযমী হয়ে যাবে, এই দুইটার সংযমী হয় রোজার দ্বারা। পেটেরও নিয়ন্ত্রণ রোজার দ্বারা এসে যায়, যৌবনের নিয়ন্ত্রণ রোজার দ্বারা এসে যায়। যখন একটা মানুষ যখন যৌবনে পদার্পণ করে, পুরুষ হোক আর নারী হোক, যখন উপযুক্ত বয়স হয়ে যায় তখন তো তার বিবাহের জন্য তার প্রয়োজন দেখা যায়, আর বাপ মার দায়িত্ব এসে যায়। উপযুক্ত যখন বিয়ের উপযুক্ত হয়ে যায়, আর উপযুক্ত পাত্র যখন পাত্রপাত্রী পেয়ে যায়, তখন বিবাহ দেওয়াটা পিতামাতার দায়িত্ব এসে যায়। এখন এই মুহূর্তে যখন কোনো যুবক যখন বিবাহের বয়সে উপনীত হয়েছে, কিন্তু আসলে বিবাহের পরও যে আরো আনুষঙ্গিক যে খরচ, দুনিয়াবি যে আর্থিক প্রয়োজন, এই আর্থিকটা যদি তার সেভাবে না থাকে, আল্লাহ তাকে যদি এভাবে দিয়ে না থাকে, তার তো বিবাহের প্রয়োজন দেখা দিচ্ছে বয়সের কারণে। এখন কি করবে? বিবাহ করলে তো দায়িত্ব এসে যায়, তার খোরাকি, তার বাসস্থানের সব ব্যবস্থা তো তার পুরুষের উপর এসে যায়। এখন এই সামর্থ্য যার নাই, সে কি করবে? তার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রাখো, এগুলা কি হয়ে যাবে? সব সংযমী হয়ে যাবে, সব কন্ট্রোলে এসে যাবে। কারণ রোজার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য কি? তাকওয়া পরহেজগার। আর তাকওয়া পরহেজগার হতে হলে গুনাহ থেকে বিরত থাকতে হবে, পাপের ক্ষেত্রে সংযমী হতে হবে। পেট যদি না থাকতো তাহলে মানুষ এই বাড়ি ঘর প্রয়োজন হতো না, বাগানে বাসস্থান করতেন, যেখানে রাত সেখানে কাজ হয়ে থাকতো, ঘুমের কোনো চিন্তা থাকতো না, আরামের চিন্তা থাকতো না। পেট আছে বিদায় এত বিলাসিতা, বাড়ি গাড়ির প্রয়োজন দেখা দেয়। যদি পেট না থাকতো তাহলে কি টাকারও প্রয়োজন ছিল না, বাড়ি ঘরের প্রয়োজন ছিল না। সময় হবে আল্লাহর হুকুম পালন করব, সর্বাবস্থায় মুখে তো আল্লাহ জিকির জপতে থাকবে। বন জঙ্গলে যখন অনেক আল্লাহওয়ালারা ঘর ছেড়ে, শহর ছেড়ে, মানুষের থেকে দূর যে বন জঙ্গলের মধ্যে অনেক আল্লাহওয়ালারা জীবন কাটিয়ে দিয়েছেন, যে আল্লাহর ইবাদত ছাড়া একটি মুহূর্ত যেন আমার দুনিয়াতে ব্যয় না হয়। কারণ তাদের কাছে দুনিয়া কোনো মূল্য ছিল না। তারা দুনিয়া চিন্তা করছে তো ক্ষণস্থায়ী, এটা নিয়ে আমি করবোটা কি? যদি আমি ঈমান নিয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যদি আমি মৃত্যুবরণ না করতে পারি, তাহলে আমার এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার বাড়ি গাড়ি, এত কিছু যদি আমার কোনোই কাজে আসবে না, যদি আমি ঈমান নিয়ে কবরে না যেতে পারি। তাহলে পেটও যদি আল্লাহ না দিত, খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ না দিত, যৌবনের চাহিদাও যদি আল্লাহ মানুষকে না দিত, তাহলে কেউ চাইলেও কাউকে যদি দানও করতো, 100 কোটি বাড়ির দিকে দান করতো, বাড়ির দিকে ভ্রুক্ষেপ করতো না, 4 পয়সা মূল্য সে দান দিত না। এই জন্য রোজা অধিক সুন্দর সে হক আদায় করতে হয়। রোজা আপনার জন্য হয়ে যাবে ঢাল স্বরূপ। শত্রুর থেকে যখন আত্মরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করা হয়, রোজা এমন হচ্ছে জাহান্নাম থেকে আমাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড় হবে মাঝখানে। শত্রু যেমন আঘাত করে, ঢাল দিয়ে সেটা আত্মরক্ষা করে। রোজা মানুষকে ওইভাবে জাহান্নাম থেকে ঢালের মতো বাঁচাইবে। তবে শর্ত আছে, ফাটা চিরা ঢাল দিয়ে যেমন শত্রু থেকে আত্মরক্ষা করা সম্ভব হয় না, রোজা যদি ফেটে চিরে যায়, ফাটা হয়, চিরা ফাটা হয়, তাহলে ওই রোজাও কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আসিয়ামু সুন্নাতুম মা লাম ইয়াখরুকুহা,
রোজা হচ্ছে ঢাল স্বরূপ, যতক্ষণ না রোজাকে ফেরে চেড়ে দেওয়া না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবা আজমাইন কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, রোজা যে ঢাল এটা তো বুঝলাম, কিন্তু রোজা আবার ফেটে যাবে, ফেটে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা যে ফেটে ছিঁড়ে যায়, তুমি যদি মুখের দ্বারা তুমি যদি মিথ্যা বলো রোজা ফেটে যায়, তুমি যদি মিথ্যা বলো রোজা ফেটে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। তুমি যদি কারো গীবাত করো তো রোজাটা নষ্ট হয়ে যাবে, রোজা পূর্ণ রোজা থাকবে না। আর রোজা যদি পূর্ণাঙ্গ না হয়, ওই রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে